দেখেন এখন পালিয়েও তুলবাছে না। আমার কাকু বড় বড় কথা বলতো যে পালাবো না, কোথায় পালাবো, ঠিক কিনা? প্রয়োজনে ফজলুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, কথা বলেছে না আমার সে কাকু? তাদের কিন্তু এখন আর সে জায়গা নেই। কাজেই যুগে যুগে এরকম অনেকে আসবে, খেলা হবে, খেলা হওয়া লোক এরকম বহুত আসবে, কিন্তু ওদের খাওয়া থাকবে না। এরকম হুজুর আছে না? আল্লাহ দিনের কথা নেই, হক কথা নেই, লড়াই করার কথা নেই, জিহাদ কিচ্ছু নেই, উনি শুধু ওনার আছে নিয়ে আছে না? এইসব কোনো মানে হইলো? আল্লাহ বলছে হক কথা বলতে না, পাকাও মাছ। নিশিরাইতে কানবাসি বাজে, বাসি বাজায় আমার হয় জ্যোতির সাহা, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ, নিশিরাইতে কানবাসি বাজে। হে আছে না রে? আগুন লাগছে কলবের ভিতরে, এই আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জগালিলে হইব না আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে। কথা কন ঠিক কিনা? কোরআন নাযিল করেছে আল্লাহ তাআলা, কোরআন পাঠিয়েছে আল্লাহ, এই পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহ, মানব জাতি সৃষ্টি করেছে আল্লাহ। আল্লাহ তাআলা বাতিল জগতের আইন করবে না। এবার বাদশা ছদ্মবেশে রাস্তায় বের হয়েছে, দেখি আমার কি ডাকি কয়। একজনের কাছে যে বলছে, ওই শোনো, এই তোমাদের যে বাদশা আছে হাজ্জাজ বিন ইউসুফ, এর সম্পর্কে কিছু বলো, ও কি ভালো না খারাপ? ওই লোকটা তো গেছে মাথা করেছে, কথা বলছে, এখন সামনে দাঁড়ায় কিনা, ও তো জানে মতো জানোয়া। এখন বাদশার তো মক্কা গরম হয়ে গেছে, কি বললো রে, কত বড় সাহস, আমার বোঝা আমার কি বলছে রে, মানে এমন একটা পর্যায়ে সে সামনাসামনি বলতে বাধ্য হয়েছে। এখন বলছে, তুই চিনিস আমি কিনা? কাছে না, তোমার চিনি আমি কি করবো? আমি হলাম এই এলাকার সেই বাদশা, তুই বল জানোয়ার বললি। এইবার তো লোকটা চিন্তা করছে, হায় আমার তো ঘরে আর আল্লাহ থাকবে না। বাদশা আপনি কি আমাকে চেনেন? বলছে না, চিনি না। আমি হলাম আপনার রাজ্যের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার প্রথম দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
বুকের মাঝরে দয়া কইরা রে মাওলা তোর নূরের প্রদীপ জ্বালাইয়া দে একটা মসজিদ বানায়া দে একটা মসজিদ বানায়া দে আমার বুকের মাঝরে দয়া কইরা রে মাওলা বুকের মাঝরে দয়া কইরা রে মাওলা তোর নূরের প্রদীপ জ্বালাইয়া দে একটা মসজিদ বানায়া দে একটা মসজিদ বানায়া দে যে মসজিদ ছিল আবু বকরের অতরায় যে মসজিদ ছিল বেলালের কলিজায় যে মসজিদ ছিল আবু বকরের অতরায় যে মসজিদ ছিল বেলালের কলিজায় সেই মসজিদ অন্তরে তুই বানাইয়া দে মাওলা অন্তরে প্রেমের নূর জ্বালাইয়া দে একটা মসজিদ বানাইয়া দে একটা মসজিদ বানাইয়া দে আমার বুকের মাঝরে দয়া কইরা রে মাওলা বুকের মাঝরে দয়া কইরা রে মাওলা তোর নূরের প্রদীপ জ্বালাইয়া দে একটা মসজিদ বানায়া দে একটা মসজিদ বানায়া দে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সে আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে এমন সুন্দর আল কোরআনের তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করার তৌফিক দান করেছেন এখানে আসার বসার তৌফিক দান করেছেন তাই আমরা সবাই মন থেকে দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করি মহামানবতার কান্ডারি দো জাহানের বাদশা যিনি আমাদের মতো নগণ্য মানুষের জন্য সারাটা জীবন কষ্ট করেছেন কেঁদেছেন নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন আমরা সকলেই সে মহান মানুষের দরবারে দরুদ পাঠাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে মাগফিরাত কামনা করছি সেই সব শহীদ ভাইরে যারা দ্বীনকে কায়েম করতে যে ইসলামকে কায়েম করতে যে বুকের তাজা রক্ত বিলীন করে দিয়েছে নিজের সর্বোচ্চ সম্পদ জীবনটাকে বিলিয়ে দিয়েছে আল্লাহ তাআলা তাদের সকলকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন সম্মানিত এলাকাবাসী আমরা আজকে হাজির হয়েছি কোথায় কেউ কি বলতে পারবেন কোথায় অবশ্যই কোরআনের মাহফিল নামক জান্নাতের ময়দানে জান্নাতের বাগানে কথা কি ঠিক না ভুল আচ্ছা কোরআনের বাগান বুঝলাম জান্নাতের বাগান বুঝলাম কিন্তু এখানে নিয়ামত রহমত আছে না নেই কই আছে দেখা যাচ্ছে না তো রহমত তো দেখা যেতে হবে না হলে তো পাবলিক আসবে না তো রহমত না দেখতে পারলে বাঙালি যাতে চেনে না কি জিনিস নাকি কন মেয়ে দেখতে গেলে আগে মেয়ের মুখ দেখতে চাই তারপরে বংশ পরিচয়
এরপরে মেয়ে সুন্দর আছে কিনা, তারপরে গান জানে কিনা এগুলো দেখে, সেই ইসলামিক মাইন্ডের কিনা, নামাজ কালাম করে কিনা সেগুলো দেখার সুযোগ তাদের থাকে। এই হলো বাঙালি জাতের পরিচয়। এরা রহমত দেখবে যে বৃষ্টির মতো নাজিল হচ্ছে, তারপরে আসবে। এরা নিয়ামত দেখবে যে বৃষ্টির মতো নাজিল হচ্ছে, তারপরে আসবে, তার আগে আসবে না। আর ওদের আসতে আসতে সব হয়েও যাবে। ঠিক আছে না? রহমত বরকত যেভাবে নাজিল হবে, ওইটা নাজিল হতে হতে ওদের আসতে আসতে সেটা ফুরাই যাবে। যাই হোক, কোরআন কি আমার বাপের রচিত কিতাব? কোরআন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ তাআলা যিনি নাযিল করেছেন তার কিতাব, সেই রচনা করেছে। অতএব সেই কোরআন থেকে যদি কেউ আলোচনা করে, সে আলোচনা শোনা কার দায়িত্ব, কর্তব্য? অবশ্যই মুসলমানের কর্তব্য। কোন বিধর্মী এত দায়ী বলিনি এসে যে মুসলমানদের ধর্মগ্রন্থ আলোচনা শুনবে আর মন ভালো করে বাড়ি যাবে। কেননা কোরআন যে চেনেনি সে কোনদিন কোরআনের মর্ম বোঝে? কোরআন তো নাযিল হয়েছে সমগ্র বিশ্ব জাহানের জন্য, কিন্তু যাদের প্রতি নাযিল হয়েছে তারা তো মুসলমান, নাকি আমাদের নামে কি হিন্দু ছিল? অবশ্যই আমরা মুসলমান, আমাদের জন্য নাযিল হয়েছে। আমরা সেই কোরআন মোতাবেক যে নিদর্শন, মানে আমরা কোরআন মোতাবেক যে কথা বলবো, কোরআন থেকে যে নির্দেশগুলো দেব সেগুলো তারা মানবে, মানার চেষ্টা করবে। এটাই তো মুসলমানের কর্তব্য। এখন কোরআন জানল না, শুনল না, আন্দাজে কোরআন আর কি বলবে? বলা কিছু আছে? কোরআনের কও বুঝবে না, ওর কাম ওই জায়গায় সারা। তো কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছে, যে কোরআন নাযিল করেছে আল্লাহ, সে কোরআন নাযিল যেহেতু আল্লাহ করেছে, সেহেতু কোরআনের আইনও আল্লাহ, নাকি আমার নাকি? যেহেতু কোরআনের আইনও আল্লাহ, সেহেতু আইন চলবেও আল্লাহ। কথা ঠিক না ভুল? কোরআন যেমন আলোচনা করেছে, কোরআনে আইনও আল্লাহর আছে, আর এখান থেকে আইনও চলবে আল্লাহর আইন। তাছাড়া কোনো বাতিল তাগুত বাংলাদেশের হাসিনা ওবায়দুল কাকুর মতো লোকের আইন চলবে। মনে রাখবে, কোরআন নাযিল করেছে আল্লাহ, কোরআন পাঠিয়েছে আল্লাহ, কোরআনের আইন বানিয়েছে আল্লাহ। কোরআন নামক সংবিধান আমাদের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছে। তার মানে বাংলাদেশেও কোরআনের আইন চলবে, কোনো বাতিল তাগুতের আইন চলবে না, চলবে না, চলবে না। আর যদি বেশি পাকামি করে খবর খারাপ করতে হবে। কথা ঠিক আছে? ঠিক আছে, বেশি পাকামি করলে খবর খারাপ করে দেবে। দেখেন এখন পালিয়েও তুল পাচ্ছে না। আমার কাকু বড় বড় কথা বলতো যে পালাবো না, কোথায় পালাবো, ঠিক না? প্রয়োজনে ফজল সাহেবের বাসায় গিয়ে উঠবো, কথা বলেছে না আমার সে কাকু? তাদের কিন্তু এখন আর সে জায়গা নেই। কাজেই যুগে যুগে এরকম অনেকে আসবে, খেলা হবে, খেলা হওয়া লোক এরকম বহুত আসবে, কিন্তু ওদের খাওয়া থাকবে না। কোরআন যদি মানত, কোরআন দেখেন, কোরআনের আইন যদি একবার বাংলাদেশে কায়েম হয়ে যায়, তাহলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ যারা জনগণের ধন সম্পদ, টাকা পয়সা, রাস্তায় খোয়াবালি সব হজম করে ফেলেছে, এরা আর হয়তো হজম করতে পারবে না ইনশাআল্লাহ, কোরআনের আইন যদি কায়েম হয়। কিন্তু কোরআনের আইন কায়েম না হওয়া পর্যন্ত একই থাকবে। কারণ কোরআন দিয়ে যদি শাসন না করা হয়, তাহলে সেখানকার শাসকরা
অবশ্যই সেখানকার সেই দেশের সম্পদ সব গিলে গিলে সব খেয়ে ফেলে দেবে, কোনো কথা ছাড়াই। আর কোরআন দিয়ে যদি শাসন করা হয় তাহলে অবশ্যই গিলে ফেলার সাহস আর পাবে। কাজেই কোরআন নাযিল করেছে আল্লাহ তাআলা, কোরআন পাঠিয়েছে আল্লাহ, এই পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহ, মানব জাতি সৃষ্টি করেছে আল্লাহ। আইন চলবে আল্লাহ তাআলার, বাতিল জগতের আইন চলবে না। বাতিল জগৎ তাদের আইন এখন কায়েম করতে চায়। শুনলাম আবার নাকি দেশে আসতে চাচ্ছে। আমাদের ডোনাল্ড ট্রাম্প পাস করার পরে অনেকে খুব মাতামাতি করছে, ও শোনা গো হাসিনা আবার আসবে, কি শুনেছেন না? অনেকে খবর করছে, এই মুহূর্তে খবর পাওয়া গিয়েছে ডোনাল্ড ট্রাম্প পাস করার পরে নাকি হাসিনা আবার আসবে, এসে আবারও হয়তো বা দেশের ক্ষমতা নিতে পারে। অত সোজা কথা কন না, পাখাও মারা অত সোজা না। বাংলাদেশের জনগণ এখন সজাগ। মনে করছো 2-4 কান পুলিশ দিয়ে দমাই দিবা, ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। 2-4 কান পুলিশ দিয়ে, 2-4টে সামান্য সৈন্য দিয়ে, ভারতের ভাড়া করা সৈন্য দিয়ে বাংলার জমিনের সিংহের দল, সিংহের পাল ছাত্র জনতা, দমার ছাত্র জনতা নাই, এই সিংহের পাল পুলিশকে মারিয়ে শেখ হাসিনাকে পতন করে দেখিয়েছে। এরা আবার দেখো, আবার যদি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে ওর কাম সারা করে ছাড়বে। এখন তো জান নিয়ে পলাইছে, তখন টুকরো খুঁজে পাওয়া যাবে না। এখন বেশি বললে আর হুজুরের দোষ, দোষ না? আমি আমার মসজিদে একদিন আলোচনা করছিলাম আমাদের শহীদ সোহান ভাইকে নিয়ে। এক নেতা আমাকে মাঝখান থেকে ইশারা করছে, হুজুর চুপ করো, থামো, হয়েছে আমরা। এখন আমার হয়ে গেছে মাথায় রাখ, কি রে কথা বলছে কেন? এবার আমি আরো বেশি করে বললাম, বলার পরে শুক্রবারে বলছে, হুজুর আজকে যদি বেশি কথা বলো, সত্যি কথা বলছি তোমার কারাগারে ভরে দেবো, মানে খাঁচায় ভরে দেবো। দেখো খাঁচার ভয় করলে চলবে? তোমাদের 2-3টা খাঁচার ভয় আমরা করি না সোনা পাখি। তোমাদের 2-3টা খাঁচার ভয় এই ছাত্র জনতা করে না, এটা প্রমাণ করে দেখিয়েছে। কাজেই আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে আমরা জীবন দিয়েছি, দিচ্ছি, দেব। তোমাদের মতো 2 টাকা 3 টাকা সিরা খাতা নেতার আমরা ভয় পাই না। এখন কথা হচ্ছে যে আমি যে কথাগুলো বলছি, যারা ওই পন্থীর আছে তাদের গায়ে লাগবে, আর কাল থেকে আমার দিকে 8 চোখে তাকাবে। বেশি বোঝে, ছোট মানুষ এত বেশি বোঝে কেন? বেশি বেঁকে গেছে নাকি? এখন কথা কি আমার কোরআনে আছে, বলাই লাগবে, আমার গায়ে লাগু কান নাই লাগবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আস-সাফ 11 নম্বর আয়াত, সূরা আস-সাফ 61 নম্বর 11 থেকে 10 থেকে 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দারা, হে আমার মুমিন বান্দারা, হে মুমিনেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের কথা বলে দেব যে ব্যবসা করলে মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচতে পারবে। আল্লাহ জিজ্ঞাসা করলেন, প্রথমে এখানে জিজ্ঞাসা করলেন আল্লাহ, এরপরে আল্লাহ তাআলা বলে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি
তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা এখানে বললেন তুমিনুনা, ঈমান আনো, বিল্লাহি, আল্লাহর উপরে, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনো, ওয়া তুজাহিদুনা, জিহাদ করো, জীবন দাও, জিহাদ করে মরে যাও, ফি সাবিলিল্লাহ, সাবিল মানে পথ, ফি মানে মধ্যে, লিল্লাহ মানে আল্লাহ, আল্লাহর পথে জান মাল দিয়ে জিহাদ করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা এরপরে বললেন এবং যালিকা খায়র, এটাই তোমাদের জন্য উত্তম পথ, এটাই তোমাদের জন্য উত্তম পন্থা। তার মানে আল্লাহ যে সূরাতুস সাফ কোরআনুল কারীমে নাযিল করেছে 61 নম্বর সূরা, সূরা আস-সাফ 10 থেকে 11 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতটি আল্লাহ নাযিল করেছে না আমি বানাইছি? আল্লাহ যদি নাযিল করে থাকে অবশ্যই আল্লাহ সত্য কথা বলেছে। তার মানে আল্লাহ যে বলল তোমরা জিহাদ করো আমার পথে, আমার পথে তোমরা জান মাল দিয়ে জিহাদ করো, তার মানে আল্লাহ এখানে বোঝাইতে চাইছে আমি তোমাদের কাছ থেকে জান এবং মালের বিনিময়ে জান্নাতকে বিক্রি করেছি। কথা কোন ঠিক কিনা? তার মানে যারা জনগণের হক মেরে খেয়েছে এতদিন 15.5 বছর, পুরা মনে হয় অলরেডি জান্নাতি হয়ে গিয়েছে, কনফার্ম জান্নাতি, জান্নাতের টিকিট পেয়ে গিয়েছে না? আমার বউ শেখ হাসিনা প্রতিদিন নাকি কোরআন শরীফ তেলাওয়াত করতো, কোরআন শরীফ তেলাওয়াত করে কি যে করতো আল্লাহই জানে, আর ওই জানে। এরপরে নর্তকী মমতা নাকি কোরআন তেলাওয়াত করতো। একদিন সংসদে ভাষণ দিচ্ছে কোরআনুল কারীমে গিরিশচন্দ্র সেনের কথা। কোরআন বানাইছে কে? আল্লাহ বানাইছে। এখন কোরআনুল কারীমের ভিতরে গিরিশচন্দ্র সেন বলে পাখা উম্মত, এই বেয়াদবের দল আবার জান্নাতের আশা করে। এই মমতা সংসদে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল এই হুজুরেরা প্রতি রাতে এত কষ্ট করে বকবক করে টাকা ইনকাম করে, আর আমি নর্তকী এক রাত টাকা, এক রাত একটা নাচ দিলে, একটা কোমর ঘোরানি দিলে আমার লাখ লাখ টাকা ইনকাম হয়ে যায়। নাউজুবিল্লাহ বললেন। কত বড় বেহায়া, কত বড় নির্লজ্জ, কত বড় বেশ্যা! এ কথা বলতে ও লজ্জাও করলো না। ও বলছে আমি এমন একজন ব্যক্তি, আমি যদি এক রাত একটা নাচন দিই, ওই নাচনের ঠেলায় আমার লাখ লাখ টাকা ইনকাম হয়। ওই বেয়াদব কি তাহলে জান্নাতের আশা কলতে করে? আবার বলে আমি কোরআন তেলাওয়াত করি, কোরআন পড়ি, আমি জান্নাতের আশা করতে পারি। পিটায় সুমাকে ফেলে দেবো, মরে দেয় তো জান্নাত কমনি দিয়ে দেয়। আল্লামা সাইদি সাহেব একটা কথা বলেছিলেন, তুমি দুনিয়ায় থাকতে পুলিশ দিয়ে, বডিগার্ড দিয়ে তুমি সেলুট দাও, তুমি বেতন দিয়ে তোমাকে সেলুট দেয়। মনে রাখবে কবরে যেয়ে দেখো ফেরেশতারা তোমার কি দিয়ে সেলুট দেয়। ওই সেলুটারা লোক এখন আছে। একটা বিষয় চিন্তা করেন তো, ডক্টর মিজানুর রহমান আল আজহারি যখন একটা স্টেজে আসে ওয়াজ করার জন্য, তার যারা বডিগার্ড দিয়ে নিয়ে আসে, তাকে যারা সেলুট করে, সালাম করে, ওদের কি টাকা দিয়ে বসে? কেউ টাকা দিয়ে বসে, কিন্তু তাকে কেন সেলুট করে? কোরআনের সম্মানের ক্ষেত্রে। আর এই বেয়াদবরা কি করছে? এই বেয়াদবরা টাকা দিয়ে গোলাপ খুশি রেখে ওগুলোরে সেলুট বানাচ্ছে। তাহলে কোনো কাজ হইল? তোমার সম্মান যদি দিতে হয় আল্লাহ তোমাকে সম্মান দেবে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল কোরআনের আইনকে কায়েম করতে হবে জান এবং মাল দিয়ে, তারপরে জান্নাতের আশা করা যায়। হাসিনা আর উবাইদুল কাকুর মতো যদি জনগণের হক সব মেরে খায়, তাহলে জান্নাতের বৈরাগ্য ঘটবে না।
কথা কর ঠিক কিনা? আমার ভাইরা, আমি যে শুধুমাত্র এই স্টেজে প্রথম ওয়াজ করছি তা না, আমি এর আগে ওয়াজ করেছি, এমনকি আমার মায়ের খাওয়ার সুযোগ হয়েছে বহু। এমন এমন কথা বলেছি, সে কথার কারণে আমার মায়ের খাওয়ার সুযোগ হয়ে গেল। এখন এই সব জায়গায় আগে ওয়াজ করতে গেলে, যখন হাসিনার আমল ছিল, আগে ওয়াজ করতে গেলে আমার আগেই ওয়ার্নিং দিয়ে দিত, হুজুর কথা সাবধানে। আরে ভাই কথা সাবধানে, আমি কি মাইক ভেঙে ফেলে দিচ্ছি নাকি? আমি তো সাবধানে বলছি, শুধু কোরআনের হক কথাগুলো বলবো, গায়ে যদি টেনে নেও আমার কোনো দোষ নেই। কথা ঠিক আছে না? ঠিক আছে না? গায়ে টেনে নিলে আমার দোষ? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। ফুসকানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানে মোটামুটি, ঝামেলাতে থাকে মাঝে মাঝে নিয়ে ভোটাভুটি, ঠিক না? মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না, এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না, রাজনীতি চলবে না, বাইরে কথা বলে না, তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না। এবার বলছে হুজুর শোনেন, ও হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000। মাশাআল্লাহ, এরকম হুজুর আছে না? আল্লাহ দিনের কথা নেই, হক কথা নেই, লড়াই করার কথা নেই, জিহাদ কিচ্ছু নেই, উনি শুধু ওনার আছে নিয়ে আছে না? এইসব কোনো মানে হইলো? আল্লাহ বলছে হক কথা বলতে না, পাকাও মাছ। নিশিরাইতে কানবাসি বাজে, বাসি বাজায় আমার হয় যতীন সাহা, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ, নিশিরাইতে কানবাসি বাজে। হে আছে না রে? আগুন লাগছে কলবের ভিতরে, এই আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জ্বালিলে হইব না আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে। কথা কন ঠিক কিনা? এই যে জিকির করা, জিকির জায়েজ আছে নাকি? হুকুর করার কি জিকির? আবার নতুন করে দেখলাম এক ভণ্ড জিকির বের করেছে, যে ওই যে হিমে 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 একটা জিকির বের করেছিলেন, ওই জিকির করে না আবার অস্বীকারও করছে। তাই এটা কি মানে? একটা বিবেক তো থাকা দরকার, একটা মানুষের একটা লজ্জা তো থাকা দরকার। আমি এই কাজটা করেছি, ইন্টারনেটে ভাইরাল, আবার অস্বীকার যাচ্ছে। এদের আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো চিন্তাই নেই, শুধু স্বার্থ নিয়ে বসে আছে, ঠিক কিনা বলেন? এরপরে এই নেতা আমাকে কি বললে, অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 নূর, অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাবো। শোনা গো, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাবো মাপ, বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আছে না নাই? আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না। এবার বলছে হুজুর শোনে, নামাজ কালাম আপনি একা করেন তা না, আমিও কিন্তু নামাজ কালাম করি। আমি বললাম তাহলে বর্ণনা দেন। এবার উনি বলতেছেন, সিয়াম করি কিয়াম করি যাই বাবার মাজারে,
হয়তো একটু বিড়ি টানি বালিয়াডাঙ্গা বাজারে। আছে না নেই? ওরে আল্লাহ, আল্লাহর ওলি নাই? স্টেজে উঠলে দেখা যায় আমার ভাইয়েরা, তোমার বোনেরা, এবার যদি আমি চেয়ারম্যানে পাস করতে পারি, আমি যদি ভোটে পাস করতে পারি, এলাকার স্কুল কলেজ রাস্তাঘাট কারেন্টের পিলার সব কেড়ে নেব। মানে মনে মনে বলে ফেলে দেবো, উপরে বলে সব ঠিক করে দেবো। ঠিক কিনা বলে? এই জন্য বলে মিলাদ করে কিয়াম করে যাই বাবার বাজারে, হয়তো একটু বিড়ি টানি বালিয়াডাঙ্গার বাজারে। আছে না নেই এরকম নেতা? এরপরে বলছে ফজরের নামাজ হয় না পড়া, থাকি তখন নিতে, কিন্তু হুজুর বিশ্বাস আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা দুই ঈদে। মানে যত যাই হোক নামাজটা ঈদে কাজা হয় না, সব কাজা হয়ে যায়। কথা বুঝতে পারছে? এরপরে বলছে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মার নামাজ, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মার নামাজ, তিনটা জুম্মা করলে কাজা পাই না তো সে নাজাব। ওই কথা বুঝতে পারছেন তো? আমার কাছে নাকি কষ্ট হচ্ছে? নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মার নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ, তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না। ও শালা সেটাও জানে, তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। আচ্ছা কোন দিনে আমি যদি এখানে কোরআনের আয়াত দিয়ে হক কথা কই, রাজনীতি কমতে ওদের গায়ে লাগছে, মানে মারির অভাব, ঠিক কিনা? এদের মারির অভাব। এরপরে বলছে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমায় অনেক বেশি টানে, সেটাই গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তোরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মরির দামে আমি আমার নেতা, বছর বছর ছাগল পাঠাই আমি আবার সেটা। এরকম লোক আছে না? হইলেও কোনোভাবে মিষ্ট করি না, সেখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। এরকম নেতা অবশ্যই আছে না নেই? আছে না? আছে না? এইসব নেতারা এইরকম ভাবে ওয়ার্নিং দেয়, আমি সুরে সুরে বললাম আর কি। মানে আমাদের মতো লোকদের দেখলে ওদের চুলকানি উঠে যায় যে কম নিতে বাস করে দেবেন রে, ওকে তাকে ঠিক করে। এই জন্য রাজনীতির ওয়ার্নিং দেয়, বেয়াদব রাজনীতি করতে আইছি আমি। কথা বলেন না কেন? রাজনীতি কোনো কথা চলবে না, কোরআনের ময়দানে কোরআনের কথা ছাড়া রাজনীতির কথা চলবে না। কিন্তু কোরআন যদি হক কথা বলে থাকে, কোরআন যদি আল্লাহর আইন কায়েমের কথা বলে থাকে, অবশ্যই আল্লাহর আইন কায়েমের কথা বলে তারপরে যাব। তোমার কথা শোনার জন্য আমি স্টেজে উঠিনি, রাজনীতি কথা বলতে আমি স্টেজে উঠিনি, এখানে উঠেছি আল্লাহ যদি বলে থাকে আমার আইন কায়েম করতে হবে, আমি এখানে বসে তার আইন কায়েম করার কথা বলে যাব। তোর বাপ চৈত্য গোষ্ঠী আসলেও ঠেকাতে পারবে না। ইয়ার কি মারো না, হুজুরদের সাথে ইয়ার কি মারো, পিটিয়ে সুতা করে ফেলে দেবো। কথা গান ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুন নিসা 4 নম্বর সূরা 105 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা ফাসিমা। আল্লাহু আকবার। আল্লাহ এখানে বলছেন
ইন্না আনজালনা, ইন্না মানে কি নিশ্চয়, আনজালনা নিশ্চয় আমি নাজিল করেছি, ইলাইকাল কিতাব কিতাবকে নাজিল করেছি। আমি ভেঙে ভেঙে বলছি আপনাদের বোঝানোর জন্য। ইন্না নিশ্চয় আনজালনা নাজিল করেছি, ইলাইকাল কিতাব এই কিতাবকে বিল হাক্কি হক সহকারে। কি সহকারে? কি সহকারে? এই নেতারা সেটা জানে। যদি যেত হুজুরদের পিছনে বাস দিত। আল্লাহ নিজে বলছেন আমি হক সহকারে কিতাবকে নাজিল করেছি। সূরা নিসা, বাড়িতে মিলালে সূরা নিসা 4 নম্বর সূরা 105 নম্বর আয়াত আল্লাহ এখানে বলছেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এবং হে রাসূল আমি আপনাকে সঠিক পথ দিয়েছি, সঠিক বিচার ফয়সালা সব কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি। এবং আল্লাহ তাআলা বললেন এই সঠিক ফয়সালা বিচার অনুযায়ী আপনি মানুষের ভিতরে এই অনুযায়ী বিচার করবেন, এটাই আপনার দায়িত্ব। তার মানে আল্লাহ কোরআনকে নাজিল করে দিয়েছে মানুষের মাঝে এই কোরআন নামক সংবিধানকে বিচার করার জন্য। আর আমাদের নেতাগোতারা যেদিকে টাকা আছে ওইদিকে কাম সারান। ঠিক আছে, ঠিক আছে। আমাদের নেতাগোতারা এমন কাজ করে যেদিকে যে আল্লাহর ওলি টাকা দেয় সে টাকার অনুযায়ী বিচার তার পক্ষে নিয়ে চলে যায়। মনে রাখবেন, আপনি যদি আপনার কর্মীর পক্ষে যে টাকা দিয়েছে তার পক্ষে হয়ে যদি লড়েন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর নবী আপনার বিরুদ্ধে ওকালতি করবে। নাউজুবিল্লাহ বলে। যার বিরুদ্ধে আল্লাহ রাসূল ওকালতি করবে তার কি খবর আছে না? এদিকে খেয়াল করে। যার বিরুদ্ধে আল্লাহ রাসূল ওকালতি করবে তার খবর আছে না? আপনি পৃথিবীতে আপনাকে যে টাকা দিয়েছে আপনি তার পক্ষে নিয়ে বিচার করে দিলেন। মনে রাখবেন হাসরের মাঠে আল্লাহ রাসূল আপনার বিরুদ্ধে লয়াল হয়ে বিচার ফয়সালা করবে। তখন আপনার জাহান্নাম ছাড়া আর কোনো ঠিকানা হবে না। এবং আল্লাহ তাআলা এরপরে আল্লাহ রাসূলকে সাবধান করে দিলেন, খবরদার ওয়ালা তাকুল্লিল খায়িনা খাসিমা। আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকুল্লিল খায়িনা, অবশ্যই তুমি খেয়ানতকারীদের পক্ষ হয়ে কখনো ঝগড়া করবে না। খবরদার। তাহলে আমাদের এলাকার আমাদের যে নেতাগোতারা আছে এখন তো আউট হয়ে গিয়েছে। আমার ওবায়দুল কাদের মতো লোক, এরপরে আইন মন্ত্রী নাম কি জানো? আনিসুল হক। দরবেশের নাম কি? সালমান এফ রহমান। এদের মতো লোক যদি এই কোরআনের আইনকে অমান্য করে যারা টাকা দিয়েছে ওদের পক্ষ নিয়ে যদি বিচার ফয়সালা করে তাহলে আল্লাহকে ধরাশায়ী করবে না? করবে না বলে? এই কথাগুলো তো আমরা 5 তারিখের আগে বলতে পারতাম না, বলে কায়দা ছিল। তবে এমন একটা মাত্রায় পৌঁছে গিয়েছিল আমাদের হাসিনা বউ, আমার ওবায়দুল কাকু, এরপরে দরবেশ সালমান এফ রহমান, এরা পালাতেও পারছে না। দেখেন আনিসুল হক আর সালমান এফ রহমান একসাথে পালাচ্ছিল, বিমান বন্দরে ধরা পড়ে গিয়েছে। এখন আনিসুল হকের তো পুলিশ চিনে ফেলেছে, আর্মি চিনে ফেলেছে। আনিসুল হক মনে করছে মরো যখন একা বলতে নিয়ে মরি, বলে স্যার দেখেন সালমান এফ রহমান, মানে ও তো গিয়েছে, ওরে নিয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে যে এই জন্য এইসব নেতাদেরকেও বিশ্বাস করা যায়, ও বাস খাবে নিয়ে বাস খাবে, এই জন্য এইসব নেতাদের অনুগত করা যায়। কিন্তু এতদিন আমাদের বাধ্য হয়ে কিছু বলার ছিল না। আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবাদেরা, এক বাদশাহ ছিল। এই বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ নামক এই বাদশাটা তার রাজ্যের প্রজাদের খুব অত্যাচার করত। এখন প্রজাদের যে অত্যাচার করে তার সৈন্য সামন্তরা এই কথা শোনার পরে এসে বলছে, মহারাজ, মহামান্য বাদশাহ, আপনার এই স্বৈরাচারিতার কারণে আমরা বাইরে গেলে আপনার সমালোচনার কারণে থাকতে পারি না, কি করবো বলেন? আমার কথা বলে কাল্লা হয়ে যাবে, হাসিনার সাথে মেলছে কিনা বলবে।
আমার বিরুদ্ধে যে কথা বলছে ওরে কাল্লা ফেলে দেব না। এই জামানায় হাসিনার বিরুদ্ধে যারা কথা বলেছে, ওবায়দুল কাকুর বিপরীতে যারা কথা বলেছে, তাদেরকে সোজা আইনা করে বলেছে। কথা কোন ঠিক কিনা? অধ্যাপক মাওলানা গোলাম আজমের ছেলে পর্যন্ত আজ সম্ভবত 10টা বছর আইনা ঘরে ছিল। তাহলে এও কি কম জালিম নাকি? এবার বাদশাহ ছদ্মবেশে রাস্তায় বের হয়েছে, দেখি আমার কি ডাকি কয়। একজনের কাছে যে বলছে, ওই শোনো, এই তোমাদের যে বাদশাহ আছে হাজ্জাজ বিন ইউসুফ, এর সম্পর্কে কিছু বলো, ও কি ভালো না খারাপ? ওই লোকটা তো গেছে মাথা গেছে, কথা বলছে। এখন সামনে দাঁড়ায় ও তো জানে, ও তো জানোয়ার। এখন বাদশার তো মক্কা গরম হয়ে গেছে। কি বললো রে, কত বড় সাহস, আমার বোঝা আমার কি বলছে রে। মানে এমন একটা পর্যায়ে সে সামনাসামনি বলতে বাধ্য হয়েছে। এখন বলছে, বেয়াদব তুই চিনিস আমি কেটা কাছে না, তোমার চিনি আমি কি করবো? আমি হলাম এই এলাকার সেই বাদশা, না তুই বল জানোয়ার বললি। এইবার তো লোকটা চিন্তা করছে, হায় আমার তো ঘরে আর কাল্লা থাকবে না। বাদশা আপনি কি আমাকে চিনেন? বলছে না, চিনি না। আমি হলাম আপনার রাজ্যের হইল যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার প্রথম দিন। কি করবে এই কথা যদি না বলে, তাহলে তোর ঘরে কাল্লা থাকবে থাকবে। এই জন্য সে সুন্দর করে পাশ কাটিয়ে বলছে, আমি পাগল, মাথা খারাপ। বাদশা বলছে, তুই বাড়ি যা, তোর দেহ হবে না। এই রকমের হয়েছে। আমাদের মুখ থেকে হক কথা বের হয়ে গিয়েছে, কিন্তু সে হক কথা আবার সহ্য করে নিতে হয়েছে। আমরা স্বৈরাচারের কবলে পড়েছি, আমরা নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত হয়েছি, কিন্তু সেগুলো মেনে নিতে হয়েছে। কথা কোন ঠিক কিনা? এগুলোর বিচার আল্লাহ কি করবে নাকি করবে না? আল্লাহ মনে হয় করবে না। বিচার করে কি না? 2 মিনিট পর। তাহলে আমরা বুঝতে পারলাম স্বৈরাচার শাসক যারা, এদের জন্য কপালে দুঃখ আছে না নেই? এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আ'রাফ 7 নম্বর সূরা 54 নম্বর আয়াতে আল্লাহ এখানে বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন ثم استوى على العرش يغشي الليل والنهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرة بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين। আল্লাহ তাআলা এখানে বললেন, নিশ্চয় তোমাদের রব যিনি আসমানকে সৃষ্টি করেছে, জমিনকে সৃষ্টি করেছে, তারপর তিনি আরশ 6 দিনে সৃষ্টি করেছে, এরপর আরশকে সৃষ্টি করেছে, আরশের তিনি বসেন, যিনি দিনকে ডেকে দেন রাত দিয়ে, এরপরে দিনের পিছনে রাত সাথে সাথে চলে আসে, সবকিছু তার হুকুমাধীন। তার মানে বোঝা লাগবে এই বাংলাদেশেও আল্লাহর কোরআনের বিধান চলবে। আমার ভাইরা, যদি আল্লাহর কোরআনের বিধান বাংলাদেশে চলতো, তাহলে এই পার্কে পার্কে প্রেমিক প্রেমিকা যাইতে পাইতো নাকি? সরকার যদি নির্দেশ দিয়ে দিত কোন পার্কে কোন জোড়া যাইতে পারবে না, সরকার যদি কোরআনের নির্দেশ মোতাবেক অবশ্যই জেনাকারী এবং জেনাকারীকে 100 বেত আঘাত করা হবে, এই নিয়ম যদি সরকার জারি করত, তাহলে কি জেনা হতো?